যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন, আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ। তখনই আমি আয়াতটা আওড়াতেছিলাম যে এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা, তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। সাইদি সাহেবরা যেই রাজনীতি শিখিয়ে গেছেন, তাই না? নিজামী সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন। গত পরশু গিয়েছিলাম যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিংয়ে গিয়েছিলাম। সেটা এখন আমার হাতে, আমাদের হাতে। জেলখানায় যাওয়ার পরে পরিকল্পনা নিয়েছি, চিরকাল কখনো রাজনীতি করিনি, তারপরও রাজনৈতিক মামলা দিয়ে জেলে যখন এনেছো ভারত আর ভারতের দালালরা, জেল থেকে খালি বের, আমি জানতাম আমি বের হবো, আমি তোরা আমার আটকাতে পারবি না, তোরা আমাকে আটকাতেই পারবে না, সেই ক্ষমতা তোদের নাই, আমি জানতাম এটা। যেদিন আমি বের হয়ে রাজনীতি শিখাবো তোদেরকে, রাজনীতি কি জিনিস, কেমনে করতে হয় আমি শেখাবো ইনশাআল্লাহ, আল্লাহর কোরআন থেকে শেখাবো। এই জন্য পৃথিবীর যদি কোনো স্পাইডারম্যান থাকে সেটা কাজী ইব্রাহিম ইনশাআল্লাহ। র গেছিল না, রয়ের দালাল্লা আমাকে গ্রেফতার করতে গিয়েছিল না, কি কেয়ামতটা সেদিন ঘটিয়েছিলাম আমার বন্ধুকে সাথে নিয়ে। ওরা ভাবছে আমি করতেছি, আমি তো না, আমার বন্ধুর দেওয়ার সাহসে আমি সেদিন ওদের এমন একটা সর্বনাশ করে দিয়েছি, এমন একটা ছুঁয়ে দিয়েছিলাম, ওই এক সময়তে ওরা বাংলাদেশ থেকে শেষ। ওরা আর এই বাংলাদেশে আগামী 1 শতাব্দী তারা আর জমতে পারবে না ইনশাআল্লাহ। মালিক করে, কে করে? সাইদি সাহেবরা যেই রাজনীতি শিখিয়ে গেছেন, তাই না? নিজামী সাহেবরা যে রাজনীতি করতে গিয়ে গলায় ফাঁসি নিয়েছেন। গত পরশু গিয়েছিলাম যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যেখানে বসতো সেই বিল্ডিংয়ে গিয়েছিলাম। সেটা এখন আমার হাতে, আমাদের হাতে। বাংলাদেশে আমরা 3 বেয়াই, আমি, কাজী ইব্রাহিম, কামালউদ্দিন জাফরি, দেওয়ান হোসেন সাইদি সাহেব, আমরা 3জন কিন্তু বেয়াই। আমার মেয়ে জাফরি সাহেবের ছেলে, জাফরি সাহেবের মেয়ে সাইদি সাহেবের ছেলে, আমরা কিন্তু বেয়াই। তো ওই বিল্ডিংয়ে গিয়েছি, বিল্ডিংয়ে দেখলাম সাইদি সাহেব কোথায় বসতেন, কোথায় নামাজ পড়তেন, কোথায় অপেক্ষা করতেন। সেই বিল্ডিংয়ের প্রতিটি ইট যেন কাঁদতেছে, এমন দুঃখ লাগলো। সেই নিজামী সাহেব কোথায় বসতেন, কোথায় নামাজ পড়তেন। যারা ওখানে আজকে যে ট্রাইব্যুনালের যারা ব্যারিস্টার, লয়ার, আলহামদুলিল্লাহ তারা আমাদের এখন। তো আমি ওখানে বলে এসছি, আমি সামনে সব ক্যামেরা নিয়ে আসতেছি, আমি একবারে লাইভ করব যে কোথায় কোথায় কারা বসতো, আমাদের সেই শহীদ নেতারা, যারা এই বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার সংগ্রামের অগ্রপথিক ছিল, তাদেরই আত্মদানের ফল। আমি 5 বছর আগে বলেছিলাম, এইবার সামনে যারা রক্ত দিয়েছে এই রেজিমের সময়, তারা সামনে ক্ষমতায় আসবে। আপনাদের মনে থাকার কথা, আমাকে গ্রেফতার করার মূল যে 2-3টা কারণ, তার মধ্যে ওইটা একটা। আমি একটা বলে একদিন খুতবা দিয়েছিলাম, সেটা কি? সূরা বানী ইসরাইলের 33 নম্বর আয়াত। ওইটা রয়ের দালাল্লা কোট করে রাখছে যে এই লোক তো সর্বনাশা কথা বলতেছে। ওদের কলিজা কাফন ধরেছিল, কারণ কোরআন তো। সে আয়াতটা ছিল, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। যে আমার এই জমিনে মজলুম হয়ে খুন হবে, তার ওয়ারিসদেরকে, পরবর্তী জেনারেশনকে আমি ক্ষমতা দেব। যেদিন আব্দুল কাদের মোল্লা সাহেব নিহত হন, আমি ক্লিয়ার ছিলাম আমার সূত্র দিয়ে যে উনি একেবারে নিরপরাধ একজন মানুষ। তখনই আমি আয়াতটা আওড়াতেছিলাম যে
এই আব্দুল কাদের মোল্লাদের ছেলেরা, তাদের কর্মীরা একদিন বাংলাদেশ দাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ। তাদের এই রক্তের যে পাওয়ার, এই রক্তের যে অ্যাটমিক পাওয়ার, নিউক্লিয়ার শক্তি, এই শক্তি তো বৃথা যাবে না। এই শক্তি এদেশের কোটি কোটি তরুণের প্রাণ মনোজগৎকে এমন উদ্বলিত করবে, এমন সাইক্লোনে নাড়া দেবে, এমন দোলা দেবে, ওরা আবু সাইদ হয়ে ঝাঁপিয়ে পড়বে এদের বুলেটের সামনে একদিন। এই রংপুর তো সে আবু সাইদেরও দেশ, আলহামদুলিল্লাহ। কালকে যাব হয়তো আবু সাইদ যেখানে শাহাদাত বরণ করেছিল, ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। এগুলি শুধু জিকির করবেন, আবু সাইদের কথা খালি বলবেন, কে কোথায় নিহত হয়েছে শুধু বলতে থাকবেন, না বললে যে জাতের জাত বাঙালি জাত ভুলে যাবে, বুঝেন না? সারা কোরআনে আল্লাহ তাআলা কতটুকু গেলে কাদাবে আলে ফিরআউন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, খালি ফিরআউনের গল্প, ফিরআউনের গল্প, কওমে আদ, কওমে নূহ, কওমে শুআয়ব, কওমে ফিরআউন, এদের খালি গল্প। কেন আল্লাহ করতেছেন এত গল্প? নাহলে আমরা ভুলে যাব যে বেঈমানরা, অপরাধীরা কিভাবে অপরাধ করেছে, কিভাবে ধ্বংস হয়েছে, সারা কোরআন এগুলির ইতিহাস, ঠিক নয় কি? তো আল্লাহ যে কোরআনে ফিরআউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন এদের ইতিহাস শুনিয়েছেন, বারবার রিপিট করেছেন। কেন রিপিট করেছেন? রিপিট না করলে বান্দারা ভুলে যায়। কথা না, এটা কিন্তু একটা বিশাল দার্শনিক তত্ত্ব কোরআনের। আপনাকেও আবু সাইদের কথা যেই কোনো মিটিংয়ে বলতে হবে, তার আত্মদানের কথা তুলে ধরতে হবে। সেদিনকার সংগ্রামে আরো কারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, জীবন হারিয়েছে, এদের কথা বলতে হবে। তাহলে উজ্জীবনী শক্তি আপনাদের ভিতরে টিকে থাকবে ইনশাআল্লাহ, প্রিয় থাকবে। প্রিয় বন্ধুরা, আমার একটা গবেষণা বলবো এখন। গবেষণাটা হলো 1947 থেকে আজকে 2024, একজন রাজনীতিকও বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি। কেন? কারোই শেষ পরিণতি সুখের হলো না কেন? আপনারা তো আমাকে খালি ওযুর মাসালা, গোসলের মাসালা এইসব দিয়ে ব্যস্ত রেখেছেন, কিন্তু এইবার আপনারা ওই মাসালা জিজ্ঞাসা না করলেও আমি রাজনীতির মাসালা কিছু বলবোই। এটা সময়ের দাবি না? কেন 1947 পর থেকে সেই আইয়ুব খান, হায়রে যন্ত্রণা, হায়রে তারে পচা ডিম দিয়া বাঙালিরা অপমান বেইজ্জতি করতে করতে লাস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছে, ঠিক না? তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা, টিক্কা খানের কি হাল, এরপরে আইলো বাঙালি বঙ্গবন্ধু। আরে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল না। আসলো জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না। এরপরে আপনাদের এরশাদ, পল্লী বন্ধু এরশাদ, ওই বেচারা খুন না হলো খুনের চেয়েও বেশি হয়েছে। দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে, ঠিক নয় কি? এরপরে খালেদা জিয়ার তো অবস্থা, কদিন আগে এতিমের মাল খাওয়ার দোষে ওনাকে তাই মিথ্যা অপবাদ দিয়ে ওনারা কি করছে। আর হের পরের জনের কথা তো না কইলেই ভালো, তাই না? সেদিন তো এখন যারা আছে, আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম, উপদেষ্টা একজনকে বলেছিলাম, ভাই এখন তোমাদের পালা, আমি তো কারো পরিণতি ভালো দেখি না, কারো পরিণতি ভালো দেখি নাই। তো তোমরা তো প্রশ্ন করবা না, আমি প্রশ্নটা তুললাম, জবাবটা আমি দিয়ে যাচ্ছি। এই মানচিত্রটা 1947-এ মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ তাআলা দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার জন্য, মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন, ঠিক নয় কি? এবং জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়ে বলেছিলেন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। এই যে দেখেন মুখস্থ আছে মানুষের,
ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে, জিন্নাত তখন এই কোরআন হাতে নিয়ে বলেছে। আল্লাহু আকবার। আসল দোষটা হয়েছে এখানে, আসল দোষটা হয়েছে এইখানে। কেউ শান্তি পায়নি, সুন্দর পরিণতি নিয়ে কেউ যেতে পারেনি। আমি উপদেষ্টাদেরকে যার কাছে গিয়েছেন বলে আসছি যে তুমি সবাইকে জানাই দিও যে এই দেশে রাজনীতি যদি করো তিনটা জিনিস লাগবে। ইসলামিক 1 নাম্বার, ইসলাম কোরআনিক হতে হবে। যদি তুমি একটা সুন্দর পরিণাম নিয়ে মরতে চাও, সফল রাষ্ট্রনায়ক হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে যুগ যুগান্তরে এই 18 কোটি 20 কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা 30 থেকে 40 কোটি, কিন্তু স্বীকার করে না। আমার মনে ওইটাই সত্য। যাই হোক, খালি এত মানুষ আসে কোত্থেকে? যেখানে যায় লোকে লোকারণ্য, মসজিদে যায় মসজিদ ভরা, সাপের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না, জুতার উপরে খাড়াইও দেখায় না, লোকে লোকারণ্য। ও চানাচুর বিক্রি করে, লোকের কোনো অভাব নাই। মাহফিলে যান, দেখেন আলহামদুলিল্লাহ, যেখানে যান সেখানে অনেক লোক না। সৌদি আরবে যদি এই পরিমাণ লোক সরকার দেখে, পুলিশ টুলিশ দিয়া অ্যারেস্ট ম্যারেস্ট করে কেয়ামত করে ফেলল। এত লোক কেন? আপনারা তো এই দেশের টের পান না। আল্লাহু আকবার। তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন, ত্যাগী শাহজালাল। আজও আমরা দোয়া করি, মুসলিম শাহজালাল, ত্যাগী শাহজালাল দিয়ে গেছেন, কোনো কিছুই হরণ করে যাননি। ঠিক নয় কি? খান জাহান আলী এই দেশ শাসন করে গেছেন, খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে। আজও খান জাহান আলী নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি নাকি বলি না? বলি। সুবহানাল্লাহ। শাহপরান, তারপরে শাহ মাকদুম, এগুলি এরা সব তো সেই যুগের শাসক। তারা ছিল ত্যাগী, আমরা হয়েছি ভোগী। বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে, ভাই আপনি কি করেন? বলতে, ভাই আমি তো আওয়ামী লীগ করি। কত বড় চোর, চোরের ঘরের চোর। মানে কি, তার আর কিছু লাগবে না, বুঝেন না? হ্যাঁ, ছাত্রলীগ। যাক বাবা, তোমরা ছাত্রলীগের হয়তো শুনতেছো, ভাই তোমাদেরকে এখন তোমরা তওবা করো, ইস্তেগফার করো, ভালো হয়ে যাও ইনশাআল্লাহ। কারণ সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই, ঠিক না? ফ্যাসিবাদী বা আওয়ামী লীগ যারা জুলুম করেছে, তোমাদের জন্য অনেক বড় বড় কফাল যে সূর্যটা এখনো পূব দিক থেকে উঠতেছে। তার মানে তওবার দরজা খোলা। আল্লাহু আকবার।